ব্যারাকপুরে চিন্ময় কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষ ৭৫ বছর বয়সেও প্রাণনাশের হুমকির তোয়াক্কা নেই। ২রা জানুয়ারি চট্টগ্রাম আদালতে সওয়াল করবেন তিনি। চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে সওয়াল করবেন রবীন্দ্র ঘোষ। এপারে এসে এমনই মন্তব্য করেছেন অকুতভয় আইনজীবী। চিকিৎসার জন্য ব্যারাকপুর এসেছেন এই প্রবীণ আইনজীবী। আর এরই পাশাপাশি আপনাদের শোনাবো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে তার কি বক্তব্য। ওনারা একটু ভয় পাচ্ছে আমেরিকাকে, গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট আমেরিকার গভর্নমেন্টকে ভয় পাচ্ছে প্রচন্ড ভাবে। হ্যাঁ, ভয় পাচ্ছে যে যদি ভারত এবং আমেরিকা মিলে বাংলাদেশকে যদি সমস্যা ইয়ে করে, তাহলে ওনারা এই জন্য ভয় পাচ্ছে। অনেকে তো আবার দেখলাম, কিছুদিন আগেও দেখলাম, আমাকে আগে যে ধরনের ব্যবহার করতো, গতকালকার ব্যবহারটা একটু ভালো। গতকাল আমি যে আসলাম, গতকালকেই তো আসছি, গতকালে সকালবেলা রওনা দিয়েছি, আমি এখানে 7টায় পৌঁছেছি। এখানে গভর্নমেন্ট মনে হচ্ছে 2-3টা হয়ে গেছে একত্রে, কেউ কারো কথা মানছে না। বাংলাদেশ স্থায়ী গভর্নমেন্ট না থাকার ফলে এটা হ্যাঁ, আমরা কনসেপশন মনের মধ্যে যে চিন্তা চেতনাগুলো আছে সেগুলা মিলে বলতেছে আর কি, কারা কোন ধরনের ব্যবহার করছে, মানবাধিকার কাজ করি, আমাকে কেমন ধরনের ব্যবহার করছে, আগে কি বলেছে এখন কি বলছে। এটাতে আমার মনে হচ্ছে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেরার জন্য আমাদের একটা পথ দেখিয়ে দিচ্ছে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রসঙ্গে তার কি বক্তব্য শোনাবো। চিন্ময় প্রভুর ব্যাপারে সারা বিশ্বে এখন জানে। আগে তো চিন্ময় প্রভুকে কেউ চিনতো না, আমাকেও কেউ চিনত না। এখন চিন্ময় প্রভু নির্যাতনের শিকার হয়েছে, শারীরিক এবং মানসিক। এটা আমরা অনুভব করেছি বিধায় তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে বিধায় আমরা ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছিলাম। আমি লয়ার হিসেবে, অ্যাজ এ লয়ার, আমি অ্যাজ এ নট অনলি লয়ার, আই এম এ হিউম্যান রাইটস ডিফেন্ডার। আমি মুভ করার সময় আমাকে কিছু লয়ার হেনস্থ করেছে, আমাকে বর্তমান ঢুকতেই দেবে না। আমার সঙ্গে পুলিশ ছিল, পুলিশ আমাকে হেল্প করেছে, যথেষ্ট হেল্প করেছে। পুলিশ কমিশনারকে ধন্যবাদ দিয়েছি, পুলিশের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, ওনাকে ধন্যবাদ দিয়েছি। আমরা দেশটা স্বাধীন করেছিলাম, বুঝতে পেরেছেন? এই অনুভূতি আমার মধ্যে আছে। আমার কাছে কে আসবে কে যাবে সেটা আমার বড় কথা নয়। আমি মনে করেছি এটা আমার দেশ, এই দেশ আমি স্বাধীন করেছি, এটা আমার কর্তব্য। আমার একটা লোক নিগৃহীত হচ্ছে, তাকে বেআইনি ভাবে জেলখানা রাখা হয়েছে, আমার ফাইট করা উচিত। আমার তো বয়স প্রায় 74-75, এখন হয়তো মরে যাবো, একদিন মরতে হবে না, কিন্তু আমি শেষ লড়াইটা করে যাব বলছি। একটা এজলাসে দাঁড়িয়ে আইনজীবীরা বলতে পারে যেরকম বলেছে তো, এগুলো না ওখানে আমার সামনে বলে নাই, ওটা পিছনে বলেছে। ভারতীয় দালালরা হুঁশিয়ার হুঁশিয়ার, হ্যাঁ, তারপরে বলছে রয়ের এজেন্ট, ওখানে মেরে ফেল। পিছন দিক থেকে আমি যখন পুলিশে আমাকে নিয়ে যাচ্ছে, তখন পিছন দিক থেকে মানে এই সমস্ত স্লোগান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।